কেউ আনতে গেলে আনে মারা লাসনি আনে কিরা জানা শুনি নাই আবার এদিকে ফিরে চলে আসি মেয়ের নাম দীপিকা না দীপিকা? আবার না এখানে ৮টা ৯টার দিকে পৌঁছাইছে আমরা এখানে পৌঁছাইছে কত? আপনি যে এখানে পৌঁছাইছে একটা বাজে। আপনারা যখন এখান থেকে নিয়ে যান তখন কি বাচ্চা কি ভালো ছিল? আমাদের কই যায় একটা সাংবাদিক পাওয়া যায় না আমাদের একটা সাংবাদিক পাওয়া যায় বাদ দিয়ে নতুন অ্যাপার্টমেন্টের এমনি টাকা মা আপনার বাচ্চা কি একটাই? ওর বাপ কো থানায় গেছে? একসাথে ভিতরে গেলি না? তাকে এই রুগীর স্বজন কি আছে? রুগীর স্বজন কি? রুগীর মা আছে, দিদি আছে। আপনি কি হন? আমি মামা। আচ্ছা কি আছে বলেন, আপনার নাম কি? আমার নাম বিজয় বিশ্বাস। আচ্ছা আমার ভাগ্নি সুস্থ। আমার ভাগ্নির এই পাটা এই হাড়টা শুধু একটু দেখা মেয়ে হাঁটা চলাফেরা সবকিছু করতে পারে। অপারেশন করতে নিয়ে গেছে, ওনারা যা টাকা চাইছে সব টাকা স্যার আমরা দিয়েছি। দেওয়ার পরে আমার সেই ভাগ্নিরে মারা গেছে। মারা যাওয়ার পরে সকালে গাড়িতে মারা গেছে স্যার, গাড়িতে মারা গেছে, গাড়িতে মারা গেছে। আজকে খুলনা বলতেছে ঢাকায় নিয়ে যাও তোমরা। কালকে মারা গেছে? হ্যাঁ কালকে মারা গেছে। এখন ওনারা বলতো ঢাকায় নিয়ে যাও, 50,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, ঢাকায় নিয়ে যাও। আমরা বলতেছি ঢাকায় নিয়ে যাবো, নিয়ে যেতে হবে। ওনারা বলতে না ঢাকায় না, তাহলে খুলনা নিয়ে যাও, খুলনা দিয়ে পড়ে দিয়েছে। আপনার ভাগ্নি? জি। আপনার ভাগ্নি বয়স কত? 10 বছর বয়স স্যার। তাই এই 10 বছর বয়সে হলো পাড়া অপারেশন করতে গিয়ে কি করে মরে? কে বলছে কোন ডাক্তার, নাম কি? স্যার আমরা লাশের বদলে স্যার লাশ চাই, ওই ডাক্তারের লাশ সেখান থেকে আমরা নিয়ে যেতে চাই, মানে সুষ্ঠু বিচার চাই স্যার। অপারেশন কালকে কখন হয়েছে? আর তারপরে কি আপনাদের সাথে কি কোনো ইয়ে নেই, যোগাযোগ হয়নি, কথা হয়নি? আপনাদের খুলনায় নিয়ে যেতে বলছে কখন? মারা গেছে কি করে বুঝলেন? মারা গেছে এর আগে আমরা যখন নিয়ে গেছি এখান থেকে দেখি মেয়ে তো নড়ে না, বলছে না এখনো জীবিত আছে, নিয়ে যাও। আমরা নিয়ে যে গেছি আমাদের তোমরা মরা লাশ কোথায় নিয়ে যাচ্ছ? ওখানকার আমাদের মেহমান তারা ডাক্তারি করে, তারাই দেখে বলতেছে যে এ তো মরা, এ তো কালকে মারা গেছে, এখন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তখন স্যার আমরা ফিরে নিয়ে আসছি।
হ্যাঁ শরীরে একটা আছে স্যার। সমস্যা আছে পায় তার তো শরীরে কোনো জায়গায় ক্ষত না। তারপরে শরীরের ভিতরে প্যান্ট খুলে তারা নটল পাঠাচ্ছে স্যার। এর সুষ্ঠু বিচার চাই, তাহলে লাশের বদল লাশ চাই স্যার। এর সুষ্ঠু সুন্দর ভালো মায়ে ওটি করে নিয়ে গেল ভালো মায়ে আমার ভালো মায়ে গেল আমি এটা বুঝতে পারছি না ভালো মায়ে পরে তোরা পাবি না আমাকে তোমাকে পরে তোরা টাকা জমা দিয়েছি প্রতিবার টাকা জমা না তোমাকে মায়ে নিয়ে চলে যাও আমার কি গুড়ালি মায়া যাই নিয়ে চলে গেল ডাক্তার মায়া দেখি দেখি খালি একটা জিনিস ধৈর্য ধরতে পারছি না। আপনার কি হয়? আমরা পাড়া প্রতিবেশী ভাই ভাই ভাইয়ের মেয়ে। কি হয়েছে বলেন তো? এর পায়ে মানে সমস্যা কিছু না, পুরো সুস্থ বাচ্চা, ছোটবেলায় অ্যাক্সিডেন্টের শুধু এইখানে বেকা, এইখানে বেকা, এর নাচে গায়ে সব দিক থেকে সুস্থ। এখন দিন দিন বড় হচ্ছে, এখন বাবা মার তো আশা হয় যে আমার মেয়ে বিয়ে দিতে হবে, মেয়ে খুঁড়া হয়ে যাচ্ছে, বেকা হয়ে যাচ্ছে। এখন এই আশায় মনে করেন অপারেশনের, উনি অপারেশনের জন্য আইছে এইখানে। কবে আসছে এখানে? এখানে শুক্রবারে। তারপরে এখন শুক্রবারে আসলে ওনারা বলে যে অপারেশন করতে হবে, এত টাকা লাগবে, অপারেশন করতে হবে, এত টাকা লাগবে। সেভাবে ওর কাছে টাকা নাই, সেইভাবে ও বাড়ি যায় একদিন, এর ভিতরে একদিন গেছে, এখানে ভর্তি রয়েছে। এখন সেই টাকা গুছাই নিয়ে আইছে কালকে রাত 12টায় অপারেশন হওয়ার কথা, কালকে রাত 12টায় অপারেশন করবে, আর এখানে এই অবস্থা।